বিশ্বাস হয় এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমার মাত্র 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সফট বাট গর্জিয়াস একটা মেকআপ লুক যেটা তোমরা সব ওকেশনে ভালো মতো ক্যারি করতে পারবে। একদম ইজি একটা মেকআপ লুক, আর আই মেকআপটা স্পেশালি শুধুমাত্র কাজল দিয়ে করা। কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হয়ে যদি আমি এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? মেকআপের আসল খেলা হলো ব্লেন্ডিং। যত ভালো মেকআপ ব্লেন্ড করতে পারবে তত মেকআপ ভালো হবে। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। স্কিনটাকে প্রথমে ভালো করে সিটিএম করে নিয়েছি, এরপর আইব্রোটা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ডুয়েল একটা আইব্রো ব্রাশের স্পুলির দিকটা দিয়ে আমি আইব্রো ভালো করে কম করে নেব। আমি এখানে মিস ক্লিয়ারের আইব্রো প্যালেটটা ইউজ করেছি। 4টে কালার অপশন আছে, ব্ল্যাক, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন আর ব্রাউন। ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। আজকে এই মেকআপের ক্ষেত্রে আমি আইব্রোটা একটু মোটাই রাখছি, জেনারেলি আমি এত মোটা রাখি না। আইব্রো হয়ে যাওয়ার পরে এবার আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এই প্রাইমারটা খুব ন্যাচারাল একটা গ্লো দেয় স্কিনে। এবার আমি ফরএভার ফাউন্ডেশনের সাথে একটুখানি মিশিয়ে নিয়েছি কালার বারের ইলুমিনেটিং লোশন। ইলুমিনেটিং ক্রিমটা আমি ফাউন্ডেশনের আগে আলাদাভাবে অ্যাপ্লাই করতেই পারতাম, কিন্তু ফাউন্ডেশনের সাথে একটুখানি ইলুমিনেটিং ক্রিম যদি মিশিয়ে অ্যাপ্লাই করি তাহলে একটা গ্লসি লুক দেয়, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। আমি প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসের শেড নাম্বার আর নাম ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, চেক করে নিও। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি ফরএভারেরই কনসিলার। ফরএভারের ফাউন্ডেশন আর কনসিলার দুটোই আমার ভারী পছন্দের, খুবই ন্যাচারাল আর ইজিলি ব্লেন্ডেবল। ইনসাইডের প্রো কনসিলার প্যালেট থেকে আমি ডার্ক শেডটা দিয়ে কন্টুরিংটা করে নিই। অ্যান্ড মাই মোস্ট ফেভারিট পার্ট, ব্লাশার। আমি মেকআপ রেভলিউশনের ক্রিম ব্লাশারটা ইউজ করেছি। OMG, দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ক্রিম ব্লাশ আই হ্যাভ এভার ইউজড। কি মিষ্টি যে কালারটা, আর তার সাথে ইজিলি ব্লেন্ডেবলও। সমস্ত মেকআপ সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে। এরপর প্যাকের মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম, যাতে মেকআপটা লং লাস্টিং হয়। এরপর চলে এলাম মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আই মেকআপে। একটা যে কোনো ব্ল্যাক কালারের কাজল পেন্সিল দিয়ে আপার ল্যাশ লাইনটাকে ড্র করে নেব। দেন একটা আঙুলের সাহায্যে সেটাকে স্মাচ করে দেব। দেন আবার ওই একই প্রসেস কাজল পেন্সিল দিয়ে আপার ল্যাশ লাইনটাকে ড্র করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে স্মাচ করে নেব। আমি যেহেতু একটা হালকা স্মোকি আই লুক চেয়েছি, ওই জন্য আমি এটা দুবারই রিপিট করেছি। আই শ্যাডো প্যালেট থেকে একটা হালকা ব্রাউন কালারের শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ব্লেন্ড করে নেব। দেন ওই একই কাজল পেন্সিল দিয়ে আমি ওয়াটার লাইনটাকে ড্র করে নেব। অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা, কারণ এটা ছাড়া আমার আই মেকআপ অসম্পূর্ণ। ব্যাস, একটা সুন্দর স্মোকি সফট আই মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে। আই মেকআপ কমপ্লিট হবার পরে এবারে চলে এলাম লিপে। আগের ভিডিও সেই ট্রিকটাই ফলো করেছি। প্রথমে কাজল পেন্সিল নিয়ে ওই লিপ লাইনটা ড্র করে নিয়েছি। দেন কাজলের ওই হার্শ লাইনটা যাতে না বোঝা যায়, তাই ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিয়ে একটু স্মাচ করে নিয়েছি। দেন লিপ লাইন বরাবর অ্যাপ্লাই করেছি সুগারের পপ ম্যাট লিপ কালার ইন দ্য শেড কোকো 17। অমব্রে লিপ ক্রিয়েট করার জন্য আমি মাঝে ইউজ করছি একটা লাইটার শেড। আমি এখানে কাপস অ্যান্ড ল্যাশের একটা নিউড শেড অ্যাপ্লাই করেছি। দেন আবারও একটু কনসিলার ইউজ করে নিয়ে একটা অমব্রে এফেক্ট দিয়েছি। দেখো কি সুন্দর লিপ কালারটা লাগছে, একদম ডিফারেন্ট। জাস্ট একটুখানি লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপ আমার কমপ্লিট। এবারে চলো ফাইনাল লুকটা দেখা যাক। এই মেকআপ লুকটা তোমরা যে কোনো আউটফিটের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। একদম সহজ একটা মেকআপ লুক। একটু ভালোভাবে দেখলে তোমরা যারা মেকআপের মও জানো না অথচ সাজতে ভালোবাসো, তারা খুব ভালোভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। এরপরও যদি কিছু কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানিও, আর কি কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে প্রোফাইলটা ফলো করে দিও। চলো টাটা।